এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, প্রবাসীরা কার সাথে সহবাস করবে, কার সাথে সহবাস করা তার জন্য জায়েজ, বা ইসলামিক পন্থায় বা ইসলামে প্রবাসীরা অনেকদিন বিদেশ থাকে, তারা কারোর সাথে সহবাস করতে পারবে কিনা, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম এই ব্যাপারে ইসলামের মেথডটা কি, পদ্ধতিটা কি, কোনো পদ্ধতি আছে কিনা যে প্রবাসীরা সেখানে বা কোনো জায়গায় কারোর সাথে সহবাস করতে পারবে? আমাদেরকে জানতে হবে যে আসলে প্রবাস জীবন আর যেখানে হোক না কেন আইন সবার জন্য সমান। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বললেন সূরাতুল মুমিনুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ আল্লাহ প্রথমে বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম তারা। তার ভিতরে একটা লক্ষণ বললেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ যারা তাদের যৌনাঙ্গের হিফাজত করবে তারাই সফল কাম হবে। সূরা মুমিনুন আল্লাহ তাআলা বললেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার আমাদের দেশ থেকে, অনেক দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে বছরকে বছর অনেকে বিদেশ চেয়ে সেখানে আপনার থাকে। হ্যাঁ ভাই, আপনি বিদেশ যাবেন না কেন? ইনকাম সোর্স বৃদ্ধির জন্য আপনি বিদেশ যাবেন, তাতে সমস্যা নাই, ইসলাম সেটা নিষেধ করে নাই। কিন্তু আপনাকে পন্থা অবলম্বন করতে হবে, মেথড অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি ভাই, আপনি বিবাহিত অবস্থায় বিয়ে করে আপনার স্ত্রীকে রেখে প্রবাস জীবনে আপনি বছরকে বছর থাকবেন, অর্থাৎ 5 বছর, 10 বছর, 4 বছর, 5 বছর হয়ে যায় আমাদের অনেক ভাইরা, কিন্তু তারপরও দেশে আসে না, স্ত্রীর সাথে দেখা করতে আসে না। এটা একটা সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। এই যে অনেক ভাই আছে বলে যে এই তো আপনার কোন রকম খরচটা উঠাতেই পারলে চলে আসবে। দেখা যায় কি খরচটা উঠে গেলে আবার একটু বাড়ি করতে পারলে আসবো, এরপর বাড়ি করা হয়ে গেলে আবার আপনার বলে মাটি একটু জমি ক্রয় করতে পারলে তারপরে কিন্তু আসবো। এই যে চিন্তা চেতনা বিশেষ করে রয়ে গেছে, এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে কি বললেন যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানেই থাকুক না কেন যে বান্দা 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারবে সেই বান্দাকে আমি জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমাকে যে বান্দা 2টা জিনিসের ওয়াদা দিতে পারবে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি, জান্নাতের ওয়াদা দিব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 2টা জিম্মাদারি ওয়াদা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার হচ্ছে 2 সোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ মুখ। এই মুখের জিম্মাদারি ওয়াদা যে দিতে পারবে, মুখ দ্বারা কাউকে কষ্ট দেব না, মুখ দ্বারা কাউকে গালি দেব না, মুখ দ্বারা কাউকে আঘাত করব না, মুখ দ্বারা কোনো খারাপ কথা বলবো না, এই ধরনের বিভিন্ন কায়দায় মুখকে যে কন্ট্রোল করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিশেষ করে 2 উরুর মাঝখানবর্তী যে জায়গা, অর্থাৎ লজ্জা স্থান, এই লজ্জা স্থানের হিফাজত যে করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। অর্থাৎ 2 সোয়ালের মধ্যবর্তী জায়গা মুখ এবং 2 উরুর মাঝখান বরাবর, অর্থাৎ যে আপনার এই লজ্জা স্থানের ওয়াদা দিতে পারবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। অথচ এখন এক ভাই প্রশ্ন করেছেন যে আসলে প্রবাসীরা কাদের সাথে সহবাস করবে? একমাত্র স্ত্রী ছাড়া, হালাল স্ত্রী আর হালাল দাসী ছাড়া অন্য কোনো পন্থায় কোনো জায়গায় সহবাস করা কোনো স্বামীর জন্য, কোনো সন্তানের জন্য, কোনো মুসলিমের জন্য সেটা আপনার বৈধ নয়, সে যেখানেই থাকুক না কেন। আমাদেরকে জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে এরপরে আরো একটা হাদিস শোনেন, অনেকে আছে এই যে 5 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর করে বিদেশ থাকেন, এটা ভাই ঠিক না। এত চাহিদা আপনার করতে হবে না। আপনি আপনার চাহিদা মিটাতে মিটাতে আদমের পেট
কবরের মাটি দ্বারা ছাড়া আর অন্য কিছু দ্বারা পড়বে না ভাই। আপনার চাহিদা শেষ নাই, আপনার চাহিদা শেষ নাই, আপনার চাহিদা শেষ নাই। এত চাহিদা ভাই করবেন না। আপনার চাহিদা মেটাতে মেটাতে এক সময় দেখবেন আপনার স্ত্রী আরেকজনের সাথে হাত ধরে চলে গিয়েছে। আপনি চাহিদা মেটাতে মেটাতে আপনার চুল দাড়ি সব পেকে গেছে, বয়স শেষ হয়ে গেছে, শুধু বেচারা লাস্টে মরে হয় যে মরার জন্য দেশে আসে, কিছুদিন পরে চলে যায়। এই জন্য আসেন, বিশেষ করে আপনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বা আরো অনেক হাদিস আছে যে আপনার বিশেষ করে আপনার এই যে একজন স্ত্রী তার স্বামী ছাড়া কয়দিন থাকতে পারে। একজন স্ত্রী তার স্বামী ছাড়া, বিশেষ করে হাদিস শরীফে আপনার এসেছে যে 4 থেকে 6 মাস এর বেশি স্বামী তার স্ত্রী ছাড়া বাহিরে থাকা ঠিক নয়, থাকতে পারবে না, অর্থাৎ চলে আসতে হবে। এই জন্য বিশেষ করে আপনার যারা প্রবাস জীবনে আপনারা থাকেন, সহবাস কার সাথে করবেন এই ধরনের প্রশ্ন করে থাকেন, আসলে আপনাদের সহবাস করার ওইভাবে কোনো কারোর সাথে জায়েজ হবে না। তবে এখানে বিশেষ করে আপনার মিডিল স্টেপের যে আলেমগণ আছে তারা মত প্রকাশ করেছেন যে বিশেষ করে আপনার সেক্সুয়াল আপনার টেন্ডেন্সি বৃদ্ধি পায় বা সেক্সুয়াল আপনার মন মানসিকতা বৃদ্ধি পায়, সেক্সুয়াল চিন্তা চেতনা বৃদ্ধি পায়, এগুলা থেকে আপনাকে যথাসম্ভব বিরত থাকতে হবে, অর্থাৎ ইস্তেগফার পড়তে হবে বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বেশি আপনার সেক্সুয়াল চিন্তা চেতনা আসবে, মনের ভিতরে মাথার ভিতরে এই ধরনের চিন্তা আসবে, তখন বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের বেশি বেশি করে দোয়া পড়বেন। তো কিছু আলেম মত দিয়েছেন বিশেষ করে যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়েই যায় তাহলে তার জন্য মাস্টারবেশন করা বৈধ, অর্থাৎ হস্তমৈথুন যেটাকে বলা হয়। তবে এটাও আসলে ঠিক নয়, এটাও করা অত্যন্ত অন্য হাদিসে এসেছে কঠিন পাপ। এই জন্য বিশেষ করে আমরা সদা সর্বদা সেক্সুয়াল যে খুনসুটি বা এই ধরনের যা আলাপ আলোচনা আছে আমরা এর থেকে দূরে থাকব, বেঁচে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, আমিন।